হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। আজকে হলো শুক্রবার আর অ্যাজ ইউজুয়াল মাম্মামের আজকেও স্কুল, মাম্মামকে স্কুলে দিয়ে চলে এসেছি। আর এখন প্রায় 9:30 মতো বাজে। এসে ভাবলাম যে একটুখানি ঘুমাবো, কারণ কালকে রাত্রিবেলায় 4টের সময়তেও আমি পুরো জেগে রয়েছি। তার কারণ হচ্ছে কি, আমি হঠাৎ করে ভয় লাগছে, ভূতের উল্টো পাল্টা চিন্তা ভাবনা মাথায় আসছে, চোখ বন্ধ করতে পারছি না, আমি এরকমই। তো এবার ঘুম হয়নি, আবার 6টায় উঠে পড়তে হয়েছে, যার জন্য ভালোভাবে একটু শোবো। আবার একটুখানি খাটে শুলাম, দেখলাম না এখন ঘুমিয়ে পড়লে আর ঘুম ভাঙবে না, রান্নাবান্না সব পড়ে থাকবে, তার থেকে একবারে কাজগুলো সেরে নিয়ে তারপর দুপুরবেলা ঘুমাবো। ওই জন্য এখন রান্নাঘরে চলে এসেছি। আর আজকে তো শুক্রবার হলেই যেন নিরামিষের দিনকে রান্নার কি করবো ওটাই ভাবতে থাকি। তো ফুলকপির তরকারি করব, আর পেঁপে দিয়ে মুগের ডাল করব, আলু ভাজা করব। হ্যাঁ দেবো, দাঁড়াও। আলু ভাজা করবো আর হচ্ছে পনিরের তরকারি। ঠিক আছে, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর পিসি ওদিকে চলে এসছে, ওই যে পিসি একটুখানি সার্ভ চাইছে, পিসিকে দেবো। তাহলে চলো রান্নাগুলো শুরু করি, ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো। এই যে দেখো, আমি যেহেতু মুগের ডাল করব, অল্প করে একটু মুগের ডাল কড়াইতে নিয়ে নিয়েছি, আর কয়েক টুকরো পেঁপে কেটে নিয়েছি, আর প্রেশারে একটু গরম জল বসিয়ে দিয়েছি। এবার ডালটাকে একটু লালচে করে ভেজে তারপর প্রেশার কুকারে পেঁপে আর ডাল এই যে একসঙ্গে সেদ্ধ করতে বসিয়ে দেবো। ঠিক আছে, আর এরপর ফুলকপিটাও আমি চটপট করে কেটে নিচ্ছি, কারণ পরপর করে রান্নাগুলো একটুখানি তাড়াতাড়ি করে যতটা অন্যান্য কাজও তো থাকে, ওই জন্য একা হাতেই চেষ্টা করি তত তাড়াতাড়ি করে করা যায়। মাম্মাম স্কুল থাকলে না ওই টাইমটাতেই আমি ভাবি যে কতটা তাড়াতাড়ি আমি কাজগুলো করে ফেলবো, কারণ ও আসলে ছোটো মানুষ, ওকে একটু সময় দিতে হয়। আর এখন আমার ফুলকপি কাটা হয়ে গেছে, এগুলোকে এবার একটু ভাপাতে বসিয়ে দেবো। আর এখানে দেখো গোল গোল করে আলু ভাজা বসিয়ে দিয়েছি। মাম্মাম এই গোল গোল আলু ভাজাটা ডালের সাথে খেতে খুবই ভালোবাসে, ওই জন্য আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। এই দেখো ফ্রেন্ডস, আমার এখানে এই যে ডাল হয়ে গেছে, পেঁপে দিয়ে একদম সেদ্ধ করে নিয়েছি ডালটা। আর এখানে কড়াই বসিয়ে আমার আলু ভাজা একটাকে ভেজে নিয়েছি অলরেডি, এই যে। আর হচ্ছে এখন আর কটা আছে, এই কটাও ভেজে নেব। একবারে দিলে হবে না ভাজাটা ভালো, এটা করে তারপর ফুলকপিটাও ভেজে নেব একবারে। চলো রান্নাগুলো, ফুলকপিটা ভেজে তারপর ডালটা ফোড়ন দিয়ে ফুলকপির তরকারিটা বসাবো। চলো তাহলে টুকটুক করে রান্নাগুলো করে ফেলি, পরে আবার তাহলে কথা হচ্ছে তোমাদের সাথে। ব্লগটা দেখতে থাকো। আর আলু ভাজার পর যে তেলটা ছিল, ভাবলাম যে ওর মধ্যে ফুলকপিগুলোও ভেজে নিই, একবারে ভাজাভুজির পর্বটা আগে করে নিলে তাহলে ঝোলটা চটপট করে বসিয়ে দেওয়া যাবে। আর ফুলকপি ভাজতে জানোই তো, যেমন লাগে তেল তেমন লাগে সময়, দুটোই। আর আমার শ্বশুরবাড়িতে সবাই আর কি বলো তো, একটু লালচে করে ফুলকপিগুলো না ভাজলে না ওদের ঠিক ভালো লাগে না, ওই জন্য আমি এইভাবেই করি। আর ফুলকপিটা বসিয়ে দিয়েছি, তার পাশে আমি পনিরগুলোকে এখন চটপট করে কেটে নিচ্ছি। তো ফ্রেন্ড, ঘড়িতে এখন সময় সকাল হচ্ছে 11:30 বাজে। মাম্মামের স্কুল থেকে এবার মাম্মাম চলে আসবে, ছুটি হয়ে হওয়ার সময় হয়ে গেছে। আর এখন দেখো আমার ফুলকপি এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে গরম মশলা ঘি দিয়ে গ্যাসটা অফ করে দেবো। আর আগে তোমাদের দেখিয়েই দিয়েছি আমার আলু ভাজাও হয়ে গেছে। আর এখানে দেখো ডাল, এটাও কমপ্লিট। আর বাকি আছে পনিরটা আজকে একটু অন্যরকমভাবে করবো। অন্যরকমভাবে বলতে মাম্মা ওইভাবে ভালোবাসে, ক্যাপসি পনির টাইপ। এটা আমার নিজস্ব রেসিপি একদম, ক্যাপসিকাম পনির। আর এখানে পোস্তটা রেখেছি, আর এখানে হচ্ছে আমন্ড বাদাম, কাজু বাদাম, কিশমিশ। ঠিক আছে, এই পোস্ত, আমন্ড, কাজু, কিশমিশ এটাকে একবারে পেস্ট করে নেব। আর এখানে আদা, টমেটো, লঙ্কা অলরেডি পেস্ট করে রেখেছি। তো এটা আমি একটু অন্যরকম স্টাইলে করি পনিরটা, যদি তোমরা কখনো চাও আমি রেসিপিটা নিশ্চয়ই শেয়ার করব। আজকে হয়তো পুরোটা দেখাতে পারবো না, তবে যেটুকু পারবো তোমাদের সঙ্গে নিশ্চয়ই আমি শেয়ার করব। আর এই যে পেস্টটা করব, কাজু, আমন্ড, কিশমিশ আর পোস্তর, এটা কিন্তু একদম নামানোর আগে দিয়ে গ্যাস অফ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর পাশে আমি ভাতও বসিয়ে দেবো, কারণ ফুলকপিটা হয়ে গেছে, এটাকে আমি এবার নামিয়ে ফেলবো। ফেলে এক পাশে ভাত বসিয়ে দেবো, এক পাশে পনিরটা বসিয়ে দেবো। তাহলে চলো আমি কাজগুলো করে নিই, সাথে থাকো। আর এই যে এটা হচ্ছে আমার ফুলকপির ঝোল। ফুলকপির ঝোলে ঘি, গরম মশলা সব দিয়ে দিয়েছি। আর ফুলকপির একটা সমস্যা দেখো, জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো, দেখো তেল কিন্তু খুব বেশি দিইনি, কিন্তু কেমন তেল ছেড়ে গেছে দেখো পুরো রান্নাটায়, মনে হচ্ছে যেন কত তেল দিয়েছি, অথচ বেশি কিন্তু দিইনি। ফুলকপির এই একটা প্রবলেম, ভাজার সময় তেল লাগে, পরে সেই তেল ছেড়ে যায়। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো পনিরটা শুরু করে ফেলি রান্নাটা, নয় মাম্মাম এক্ষুনি চলে আসবে, তারপর আবার মাম্মাম ডাকবে, ওর কাছেও যেতে হবে। আর পনিরটা আমি সাদা তেলেই করবো। পিসির কাজ হয়ে গেছে, পিসি এবার চলে যাচ্ছে।
তাহলে চলো সাথে থাকো। আর এখানে দেখো সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা, গোলমরিচ, তারপর হচ্ছে জিরে, তেজপাতা সব কিছু দিয়ে আমি ক্যাপসিকামটাকে হালকা করে ভেজে নিচ্ছি, কারণ ক্যাপসিকামটা বেশি ভাজলে টেস্ট চলে যাবে। জাস্ট হালকা করে একটু নাড়িয়ে এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে ক্যাপসিকামের সঙ্গে কষে নিয়ে তারপর যে পেস্টটা করেছি আর কি, ওই পেস্টটা দিয়ে ভালো করে নাড়াবো। হ্যাঁ, আর পেস্টটা লাস্টে দেওয়ার কথা আমি বলেছি, কিন্তু লাস্টে দিইনি এই জন্য, যেহেতু এর ভেতরে পোস্ত রয়েছে। পোস্তটা একটুখানি নাড়িয়ে নাড়িয়ে তেলে ভালো লাগবে না, কাঁচা পোস্তর গন্ধটা। দিয়ে অল্প করে জল দিয়ে পনিরগুলোও দিয়ে দিলাম। ব্যাস, এই রান্নাটা কিন্তু খুবই ইজি। আর নামানোর আগে একটু গরম মশলা আর বাটার দিয়ে দিলে আর কাসুরি মেথি, ব্যাস কমপ্লিট রান্না তাহলেই। আর দারুণ খেতে হয়, দারুণ, বিশ্বাস করো, এত সুন্দর সেন্ট হয়। আসলে সব ভালো ভালো জিনিসগুলোই তো পড়ছে ভেতরে, অটোমেটিক রান্নাটা টেস্ট হবেই। আর মাম্মাম এভাবে খুব ভালোবাসে খেতে। আর আমি যার জন্য এটাতে ঝালও দিইনি, খুবই অল্প দিয়েছি, একদম সামান্য। তো মোটামুটি আমার রান্না এখন কমপ্লিট। চলো তাহলে ব্লগটা দেখতে থাকো। এই যে মাম্মাম স্কুল থেকে তো চলে এসেছে অনেকক্ষণ, ওপরে 3তলা ছাদে রোদে গিয়েছিল। তারপর আমার রান্না টান্না হয়ে গেছে। হ্যাঁ, তো এবার ওকে শ্যাম্পু করালাম। চুলটা যা নোংরা আজকে ওর হয়েছে, ওই জন্য দেখলাম আজকে শ্যাম্পু করিয়ে দিলাম। এই মাম্মা, ওই রোদে যায়, দেখ খাটে কত রোদ এসছে, এখানটা বস, আয়, চলে আয়, চলে আয়, মাথা শুকিয়ে যাবে। আর আমার এখন দেখো বিছানা সকাল থেকে তুলতে পারিনি, সব এখন গোছাবো, গুছিয়ে। আর সব যা জামা কাপড় ছিল, স্কুল ড্রেস, মোজা, তারপর আরও সব জামা কাপড় যা ছিল সব কেচে ছাদে দিয়ে দিয়েছি। রোদ আছে, শুকিয়ে যাবে। এবার আমি যাব স্নানে, তারপর মাম্মামকে খাওয়াবো। তাহলে চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। বিছানাগুলো আগে গুছিয়ে নিই। দুপুরের খাবার দাবার খাওয়া হয়ে গেছে আমার আর মাম্মামের। এখন মাম্মামের বায়না 3তলার ছাদে গিয়ে একটু বসবে রোদে, তারপর ঘুমাবে। তো এই যে আমরা, না ব্যালকনিতে না, ছাদে এসো। তো আমরা এখন ছাদে যাচ্ছি, একটু রোদে গিয়ে 10 মিনিট বসি, তারপর গিয়ে শুয়ে পড়বো। নিচের সব কাজ সেরে এবার ছাদে এলাম। দেখো কি রোদ, ঠিক আছে, মাদুর পাতাই আছে। তখন বললাম না মাম্মাম ছাদে এসেছিল, এই যে মাদুর সব পাতা রয়েছে। দেখো এসে শুয়ে পড়লো, শুয়ে থাক। ফুলগুলো দেখো কত বড় বড় হয়েছে, ঠিক আছে, কি সুন্দর লাগছে। এখানে সব জামা কাপড় পাপা কেচে দিয়ে গেছে। এই দেখো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। চলো ফ্রেন্ডস, তাহলে আমরা একটু বসে এখানে গল্প করি, মা আর মেয়ে দুজনে। ওই বাড়িতে আমি, মা আর মাম্মাম 3জন মিলে গল্প করি, এখানে আমি আর মাম্মাম, ঠিক আছে। তাহলে চলো, পরে আবার কথা হচ্ছে। এখন আমরা যাব নিচে। এতক্ষণ বসেছিলাম, প্রায় 3টে বাজে এখন। দেখো এখন ওর পাপা সব কেচেছে জামা কাপড়গুলো, ওর পাপার জামা কাপড়, সেগুলোকে সব তুলছে, কত কাজ করে দিচ্ছে দেখো, সব এখানে ফেলছে। ওই যে তোমার কাকু মামা ডাকছে। হ্যাঁ, ওই যে কাকু মামা। না ওইটা, ওই কটা তুলে দাও। ঠিক আছে ফ্রেন্ডস, চলো যাই এবার নিচে গিয়ে একটু রেস্ট নিই, পরে বিকালে তোমাদের সাথে আবার কথা হবে। ফ্রেন্ডস, তো ঘড়িতে এখন সময় সন্ধ্যে 7টা বাজে। মাম্মামকে এখন খাওয়াবো বনবিটা। আর আমার এই খাটের অবস্থা হচ্ছে কিছুটা এইরকম, দেখো সব লন্ড ভন্ড কন্ডিশন, ঠিক আছে। সারাদিনে 1000বার গোছালেও গোছানো হয় না। তো এখন এগুলোকে সব গোছাবো, মাম্মামকে নিচে গিয়ে পড়তে বসাবো, আর আমি একটু চাও খাবো, ঠিক আছে। এই, আর আজকে ঠান্ডাটা একটুখানি তুলনায় কম লাগছে, জানি না কেন, ঠান্ডাটা কমই লাগছে। আর আমার ঠান্ডা লেগেছে, তো আমার পাশে মাম্মাম শোয়, আর মাম্মামের ওরও ঠান্ডা লেগে গেছে আমার থেকে। এই হচ্ছে ব্যাপার, বুঝেছো। এখন এই ওকে খাইয়ে নিই চটপট করে, নিয়ে তারপর নিচে যাই। আর ফাঁকা বাড়িতে তো মানে একা একা কী করবার সময় কাটে না, আমার ভাল লাগছে না, মেন কথা জানো তো। সব সময় একা একা, ওই বাড়িতে যখন থাকি এই সবাই মিলে গল্প করি সন্ধেবেলায়, কত ভালো লাগে, বেশ সময়টাও কেটে যায়। আর এখানে যেন কীরকম একটা লাগছে। দেখি ওকে কি একটু পড়াই, পড়াশোনা করিয়ে নিয়ে তারপর ওই ভাত বসাবো, খাওয়া দাওয়া করবো, ঘুমাবো, এই তো রোজকার একই রুটিন। চলো তাহলে ব্লগটা দেখতে থাকো। এখন সময় ঘড়িতে রাত প্রায় 9টা 15 মতো বাজে। ভাত বসিয়ে দিয়েছি, এই দেখো। আর মাম্মামকে এতক্ষণ পড়াশুনো করাচ্ছিলাম, ও পড়ে জাস্ট এই উঠলো। আর যা ছিল ডাল টাল ফুলকপি, ওগুলো সব একটু গরম করে নিলাম। শীতকাল যদিও কিছু হবে না, তাও করে নিলাম। আর ভাতের চালটা অল্প করেই দিয়েছি, কারণ এই দুপুরের ভাত এখানে রয়েছে, ঠিক আছে। এটা মিশিয়ে দেব,
ওই এখন ভাতটা হয়ে যাক, তোমার মাম্মাকে খাওয়াবো, আমিও খেয়ে নেবো, নিয়ে শুয়ে পড়বো। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো, পরে আবার কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত হচ্ছে 11:15 মতো বাজে। এবার শুয়ে পড়বো। কারণ আজকে না ওই যে হাঁটুটা আমার কেটে গেছে, ওই হাঁটুটা খুব ব্যথা করছে, মানে ওই কাটা জায়গাটা দিয়ে আর পায়ের নিচ পোর্শন দিয়ে প্রচণ্ড পা ব্যথা করছে। ওই জন্য ভালো লাগছে না, তাড়াতাড়ি করে খাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়ি, ঠিক আছে। আর এই যে এখন দেখো না, গল্পের বই নিয়ে বসেছে নিনি, এই যে পঞ্চতন্ত্র গল্প সমগ্র, এটা পেরে দিলাম। এখান থেকে গল্প পড়ে পড়ে ওকে মাঝে মাঝে আমি শোনাই, সব সময় না হলেও মাঝে মাঝে ওকে বলি। পঞ্চতন্ত্র, ঈশপের গল্প, এগুলো মাঝে সাঝে ওকে একটু বলি, ভালো লাগে। তো এইটাই দেখি, ওকে একটা পারলে একটা গল্প পড়ে শোনাবো, শুনিয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো, আমিও ঘুমিয়ে পড়বো। আর ওগুলো অ্যাবসেন্ট, ডায়েরিতে অ্যাবসেন্ট হলে সেগুলো লেখে ওখানে। তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই অনেক ভালো থেকো, আর ঠান্ডায় সবাই জমে যেও না। বিকালবেলায় তোমাদের বলছিলাম যে না আজকে ঠান্ডাটা সেরকম মনে হচ্ছে নেই, বাবা যে নিচে গেছি, ওরে বাবা, আর কি বলতো, মানে এই ওপরের ঘরে থাকলে একদমই ঠান্ডা বোঝা যাবে না। মানে এখানে ওপরে ঘর আর নিচে মানে পুরো হচ্ছে সেই রাজস্থান আর কাশ্মীরের মতো ডিফারেন্স, একদম এমন ব্যাপার। নিচটা হচ্ছে কাশ্মীর, ওপরটা হচ্ছে রাজস্থান, বুঝেছো? তো সেই অবস্থা, মানে ওপরটা গরম, নিচটা কি সুন্দর, মানে এত ঠান্ডা, বুঝতে পারেনি নিচে এত ঠান্ডা, মারাত্মক রকম ঠান্ডা। তো আমি তো আবার বলে পরে চিন্তা করছি, আমি সবাইকে বললাম যে ঠান্ডা মনে হচ্ছে কম, কোথায় কম, জম্মের ঠান্ডা। হ্যাঁ, মাম্মামকে ওই জন্য আজকেও দেখো না, দুটো ড্রেস পরিয়েছি। এই যে একটা ইয়েলো গেঞ্জি, তার উপর একটা এটা পরিয়ে দিয়েছি, কারণ আর তো ওই কম্বল ফেলে দেবে, ওই কীর্তন করবে। তো চলো তাহলে আজকের মতো টাটা। মাম্মাম তোমাদের একটু ভালোবাসা দিয়ে দিক, দিয়ে ব্লগটা শেষ করবো। বলো। হ্যাঁ পাগল, ট্রেন ধরবি? ও ট্রেন ধরবে মাম্মা, বুঝেছো তো, ওই জন্য এখন ট্রেন ধরবে বলে তোমাদের সাথে একবার তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সব বলে দিল। তাহলে চলো, সবাই ভালো থেকো, বাই বাই।